বন্ধুরা, 1লা আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলছে স্বগণনা বা সেলফ এনুমারেশন। এই সময়ে প্রত্যেক নাগরিক নিজের তথ্য নিজে আপলোড করতে পারছেন। এরপর শুরু হবে এনুমারেটর বা গণনাকারীদের কাজ। তখন বাড়ি বাড়ি গিয়ে, অর্থাৎ 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে যেসব কাজ করতে হবে, সেখানে বিভিন্ন বাড়ির নম্বর, সেন্সাস হাউস নম্বর ইত্যাদি দিতে হবে, দোকান ঘরের নম্বর দিতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে দোকান ঘরের নম্বর কিভাবে দেব, বিল্ডিং নম্বর বা সেন্সাস হাউস নম্বর। তার উত্তরে বলি, যে সমস্ত দোকান ঘর পাকা ঘর, ছাদযুক্ত দেওয়াল ও মেঝে, রোলার শাটারযুক্ত স্থায়ী দোকান, যেমন একক দোকান, শোরুম, রেস্টুরেন্ট, আবাসিক ভবন, বহুতল, শপিং মল বা সুপারমার্কেটের নিচে সারিবদ্ধভাবে থাকা দোকান, স্থায়ী বেদিযুক্ত দোকান, যেখানে নিচে ইট বা সিমেন্টের স্থায়ী প্ল্যাটফর্ম রয়েছে, পৌরসভা বা কর্পোরেশনের তৈরি সারিবদ্ধ স্থায়ী দোকান, ব্রিজের নিচে বা খোলা স্থানে বাঁশ, কাঠ, টিন বা দরমা দিয়ে স্থায়ীভাবে তৈরি দোকান যা প্রতিদিন সরানো হয় না, এদেরকে বিল্ডিং নম্বর এবং সেন্সাস হাউস নম্বর হিসাবে গণ্য করতে হবে। কিভাবে গণ্য করবেন সেগুলো পরে জানাচ্ছি। যেসব দোকান সেন্সাস হাউস বা বিল্ডিং নম্বর হিসাবে গণ্য হবে না: চাকা লাগানো চলন্ত দোকান বা ঠেলাগাড়ি, চাকাযুক্ত অস্থায়ী দোকান যা সহজেই সরিয়ে নেওয়া যায়, মাঠে বা খোলা জায়গায় প্লাস্টিক বা চট বিছিয়ে বসা দোকান, নিয়মিত স্থান পরিবর্তনকারী অস্থায়ী হকার, এগুলো বিল্ডিং নম্বর বা সেন্সাস হাউস নম্বর হিসাবে গণ্য হবে না। এবার বলি, একক স্থায়ী দোকান হলে একটি বিল্ডিং নম্বর এবং একটি সেন্সাস হাউস নম্বর দিতে হবে। একটি ভবনের নিচে একাধিক দোকান থাকলে পুরো ভবনের জন্য একটি বিল্ডিং নম্বর এবং প্রতিটি দোকানের জন্য আলাদা সেন্সাস নম্বর দিতে হবে। টানা ছাদযুক্ত সারিবদ্ধ দোকানে একটি বিল্ডিং নম্বর থাকবে এবং প্রতিটি দোকানের জন্য আলাদা সেন্সাস হাউস নম্বর দিতে হবে। মাঝখানে ছাদ আলাদা হলে নতুন বিল্ডিং নম্বর দিতে হবে। শপিং মল বা সুপারমার্কেটে পুরো শপিং মল বা সুপারমার্কেট পুরো ভবনের জন্য একটি বিল্ডিং নম্বর এবং প্রতিটি দোকান, অফিস, সিনেমা হল ইত্যাদির জন্য পৃথক পৃথক সেন্সাস হাউস নম্বর দিতে হবে। স্থায়ী বেদিযুক্ত সারিবদ্ধ দোকানের ক্ষেত্রেও ঠিক একইভাবে একটি বিল্ডিং নম্বর এবং প্রতিটি দোকানের জন্য পৃথক সেন্সাস নম্বর দিতে হবে। ব্রিজের নিচের দোকানের ক্ষেত্রে পুরো ব্রিজকে কখনোই বিল্ডিং নম্বর দেওয়া যাবে না, তবে ব্রিজের নিচে যদি স্থায়ী কাঠামোর দোকান থাকে তাহলে সেই দোকানকে নির্দিষ্ট বিল্ডিং নম্বর ও সেন্সাস হাউস নম্বর দিয়ে তালিকাভুক্ত করতে হবে। অন্যদিকে যদি দোকানটি চাকাযুক্ত বা সহজে সরিয়ে নেওয়া যায় তাহলে সেটি তালিকাভুক্ত করা যাবে না। শোরুম, স্টোর রুম, ভ্যাকান্ট দোকান, শোরুমের সঙ্গে আলাদা স্টোর রুম থাকলে সেটিকে পৃথক সেন্সাস হাউস নম্বর দিতে হবে। স্থায়ী দোকান তৈরি থাকলেও চালু না হলে বা খালি থাকলে সেন্সাস হাউস নম্বর দিয়ে ভ্যাকান্ট, খালি লিখে চিহ্নিত করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম। এই সমস্ত পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করতে পারেন যখন আপনারা বাড়ি বাড়ি এনুমারেটর হিসাবে সেন্সাসের দ্বিতীয় পর্ব করতে যাবেন 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। তার আগে বলি, এই সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে নেবেন সরকারি নির্দেশিকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের নির্দেশই কিন্তু বলবৎ হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।